হরর মুভি আপনারা দেখেছেন। হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি, আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি, এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে। হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয়, এটা বাস্তব। এবং দেয়ালে আমাদের যারা বন্দী ছিলেন তারা কিন্তু আজকে সরাসরি সাক্ষী দিয়ে বলেছেন যে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করে বিভৎস অবস্থায় নারী ভুড়ি বের করে রাখা হয়েছে, এরকম ছবি তারা দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে নিয়ে তাকে টর্চার করত। দেয়ালের সাথে রডের মধ্যে হাত পা বেঁধে উপর থেকে আবার চাপ দিয়ে মানে নিজের কাঁধের উপরে প্রচণ্ড রকমের ভারী একটা ওজনের মতো করে প্রেশার দেওয়া হতো, এবং এই অবস্থায় দিনের পর দিন বসিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তারপরে ইলেকট্রিক যে চেয়ারের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমের সৌজন্য পেয়ে গেছেন, যে পুরোটা স্টিলের চেয়ার, যেটার নিচে মানে মোটর আছে, যেটাতে বসিয়ে হাত পাগুলো বেঁধে এটাকে ইলেকট্রিক সুইচ অন করলে এটাকে ঘুরতে থাকতো এবং একই সাথে ইলেকট্রিফাইড হতো। এই অবস্থায় একটা মানুষকে যদি ঘুরানো হয়, তার নাড়ি ভুঁড়ি মাথা ব্রেইন সবগুলো কিন্তু ঘুরতে থাকে। এই ধরনের টর্চারের যে অস্ত্র তারা ব্যবহার করেছেন সেগুলো ভিকটিমরা আমাদেরকে দেখিয়েছেন। নারীরা দেখিয়েছেন যে 11 বছরের একটা মেয়ে তার মা সহ কীভাবে এখানে বন্দি ছিল, তার মাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি, মেয়েটাকে ফেরত পাওয়া গেছে। তার মেয়ের সামনে মাকে কীভাবে টর্চার করা হয়েছে সেগুলো বর্ণনা বন্দীরা দিয়েছেন। যারা ডিজিএফআইয়ের আয়নাঘর বলে যেটা বলা হয় আর কি, সেখানে যারা বন্দী ছিলেন তারা আইডেন্টিফাই করেছেন যে এই রুমে তারা ছিলেন, কিভাবে তাদেরকে রাখা হয়েছে, কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেগুলোর বর্ণনা তারা দিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে, গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যারা ছিলেন তাদের সামনে। একইভাবে যেটা আরেকটা টিএফআই সেল যেটা, সেখানেও কিন্তু বন্দীরা ব্যারিস্টার আরমান সহ যারা ছিলেন তারা কিন্তু আসলে গিয়ে এটা আইডেন্টিফাই করেছেন যে কোথায় তাকে কিভাবে রাখা হয়েছিল। এবং আরও কিছু বন্দী তারা বলেছেন যে তাকে কী ধরনের টর্চার করা হয়েছে, কোন জায়গায় তাকে বসানো হয়েছে, কিভাবে তাকে বেঁধে রাখা হতো। এটা হচ্ছে একটা মানুষের যে অমানবিকতার কত নিম্ন স্তরে যেতে পারে, এইটা ভিজিট না করলে আসলে জাতির সামনে উন্মোচিত হতো না। এবং একটা মানুষকে যে পশুতে পরিণত করে, সেখানে দিনের পর দিন 7 দিন ধরে একটা জায়গায় হাত পা বেঁধে আপনাকে বসে রাখেছে। আপনি যখন হেলান দিতেন দেয়ালের কাছে, আমাদের বন্দীরা আমাদেরকে দেখিয়েছে যে হেলান দিলে তখন এসে বুট দিয়ে লাথি মারতো যে ঘুমাচ্ছিস কেন, হেলান দিলি কেন, তোকে তো সেই সুযোগ দেওয়া যাবে না। এই যে বিভৎসতা, এটা একটা মহাকাব্যিক বিভৎসতা, যেটা গত 15 বছর ধরে একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, এবং একটা স্বৈর শাসক তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সামান্যতম ভিন্ন মত কখনো কখনো কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে ধরে নিয়ে এইভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, লাশ গুম করে ফেলেছে, 10 বছর 8 বছর 7 মাস 6 মাস বন্দি করে রেখেছে। এই যে নিষ্ঠুরতার মহাকাব্যিক বিবরণ, সেটা আমরা সচক্ষে আজকে দেখে এসেছি, এবং আমাদের সাথে আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনিও দেখে এসেছেন আজকে। এক একটা ভবন অনেক অনেক রুম আছে, একটা তো জায়গা না। আমরা তো আজকে মাত্র 3টা জায়গা ভিজিট করেছি। এরকম 1000-এর কাছাকাছি এরকম গোপন বন্দিশালা এবং টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সুতরাং এটা দেশব্যাপী ছড়িয়ে আছে, ঢাকা শহরে অনেকগুলো আছে। প্রধান 3টি আজকে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেছেন, বাকিগুলো পরিদর্শন গুম কমিশন কিছু করেছেন, আমরা কিছু করেছি, আমরা আরও করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। সুতরাং এইটা গুম এবং যে বন্দিশালার স্টোরি, এটা তদন্ত করতে একটা লম্বা সময় লাগবে বলে আমরা মনে করি। তবে ভিন্ন ভিন্ন ব্যক্তির কেস ধরে ধরে যদি আগানো যায়, কিছু হয়তো এখনই নিষ্পত্তি করা যাবে, কিছু নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হবে এই মামলার বিচার করতে এবং তদন্ত করতে। মাননীয় উপদেষ্টার মন্তব্যকে নিয়ে বলা হয়েছে, আমি কোনো মন্তব্য করতে পারি না, উচিত হবে না। তবে আদালতের বক্তব্য, যেমন আদালতকে অবশ্যই সব কিছুর থেকে নিউট্রালিটি বজায় রাখবেন, এবং তারা সেটাই করার চেষ্টা করেছেন, যে তারা উপদেষ্টা হলেও তাকে ছাড় দেননি কিন্তু। সুতরাং এটাই প্রমাণ করে যে আমরা যেটা বারবারই বলার চেষ্টা করছিলাম, যে এই ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। সুতরাং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ট্রাইব্যুনাল যখন মনে করবেন যে কেউ তার নির্দিষ্ট সীমার বাইরে কথা বলছেন বা কাজ করছেন, তাকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এটা ট্রাইব্যুনালের স্বচ্ছতা, নিরপেক্ষতা এটাই প্রমাণ করেছে।